গুনাহ থেকে বেঁচে থাকার জন্য গুনাহ মুক্ত পরিবেশে আমার জীবন যাপন হওয়া চাই। আমি যদি গানের কনসার্টে যাই, গুনাহের কনসার্টে যাই, শত চেষ্টা করলেও আমি গুনাহের মধ্যে জড়ায় পড়ব। আমি যদি মাহফিলে আসি, দিনী মজমায় আসি, তো না চাইলেও আমার কিছু না কিছু না অবশ্যই অটোমেটিক হয়ে যাবে, ঠিক কিনা? অতএব আমি যখন সফরে বের হব, কোনো অনুষ্ঠানে যাব, কোথাও ঘুরতে যাব, তো প্রথমেই আমাকে এই কথাটা বুঝে নিতে হবে, দিলকে এটা জিজ্ঞেস করতে হবে যে আমি যেখানে যাচ্ছি সেখানে গেলে আমার লাভ হবে না লস হবে। যেখানে গেলে লস হয় এরকম কোনো জায়গায় কি মানুষ যায়? বুঝমান ব্যক্তি কি লসের জায়গায় যায় নাকি? যায় না। সকলে লাভ খোঁজে, যেখানে গেলে তার লাভ আছে। এই যে আমরা এখানে আসছি, যারা বসে আছি একটা লাভের আশায় এখানে আসছি না? আবার যারা চায়ের দোকানে বসে আড্ডা করতেছে তারাও একটা লাভের আশায় যে একটু কথা টথা বললে ভাল লাগবে, চাটা খামু, যে কোনো ধরনের একটা লাভ আশা নিয়ে সে দোকানে গেছে। যে মার্কেটে গেছে সেও একটা লাভের আশায়। তো যেখানে লস আছে সেখানে কেউ যায় না, সকলে লাভ খোঁজে, ঠিক কিনা? তো বলেন তো দেখি, দুনিয়ার লাভ লস সেটা জরুরি, সেটা বড়, নাকি আখিরাতের লাভ লস সেটা বড়? আখিরাতের লাভ লস। অতএব আমি কোথাও গেলে, কোনো মজলিসে বসলে, কোনো বাজারে গেলে, সফরে গেলে, আগেই আমি চিন্তা করব যে আমি সেখানে গেলে আমার আখিরাতের লাভ হবে না লস হবে। আখিরাতের লাভ হবে যদি আমার সওয়াব হয়, আখিরাতের লস হবে যদি আমি নাফরমানি করি, গুনাহ হয়ে যায় আমার দ্বারা। তাহলে যে কোনো কাজ করার ক্ষেত্রে আমি প্রথমেই এটা ভেবে নিব যে আমার লাভ হবে না লস হবে। আখিরাতের লাভ লস এটা প্রথমে ঠিক করব, তারপর সফরে বের হব, তারপর কাজে যাব। আমি আপনি এই যে আজকে সকাল থেকে পর্যন্ত কত কাজ আমরা করেছি, প্রতি সপ্তাহে কত ধরনের কাজ আমরা করে থাকি। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা লাভ লস নির্ণয় করে থাকি, করি না? তো প্রতিটা কাজের ক্ষেত্রে এখন থেকে আমরা আখিরাতের লাভ লস নির্ণয় করব। আমি আমার কাজের ক্ষেত্রে যদি আখিরাতের দিকে নজর রাখি, আমার প্রতিটা কাজে আমার নজর থাকবে আখিরাতের দিকে। আখিরাতকে সামনে রেখে আখিরাতের দিকে নজর দিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমার দুনিয়াও আসবে, আখিরাতও আসবে। সুবহানাল্লাহ। আর যদি আমার প্রতিটা কাজ দুনিয়ার দিকে নজর দিয়ে করি, তাহলে শুধু দুনিয়া আসবে, আখিরাত আসবে না। তাহলে আমার প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা কদমে, প্রতিটা কথন বলন চলন, প্রতি ক্ষেত্রে আমার সামনে থাকবে আমার আখিরাত। আখিরাতকে সামনে রেখে, কথাটা অনেক দামি কথা, আখিরাতকে সামনে রেখে আখিরাতের দিকে নজর রেখে যদি আমি কাজ করি, তাহলে আমার আখিরাতও আসবে, দুনিয়াও আসবে। আমি ব্যবসা করছি, এখানে আমি আখিরাতকে সামনে রাখব। কেন ব্যবসা করছি? রিজকে হালাল উপার্জন করার জন্য। এটা আল্লাহ পাকের বিধান। হালালভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, জান্নাত পাওয়া যাবে। আল্লাহ যে হকুকগুলো আমার উপর দিয়েছেন সে হকগুলো আমি আদায় করব। এই নিয়তে আমি ব্যবসা করলাম, তাহলে আমার ব্যবসাটা কিসের জন্য হলো? আখিরাতের জন্য। এই নিয়তে যদি ব্যবসা করি, তাহলে ব্যবসার মধ্যে কোনো লাভ হবে না, খালি লস হবে। নাকি লস হবে? ব্যবসা তো হতেই থাকবে, কিন্তু আমার নিয়তের কারণে আমি আখিরাত পেতে থাকব। আমি বিবাহ করব, আমি যে কাজই করব আখিরাতের দিকে যেন নজর থাকে। তো বলছিলাম প্রতিটা জায়গার, প্রতিটা পরিবেশের একটা আসর থাকে। তো কবরস্থানে গেলে দিলের মধ্যে একটা আসর তৈরি হয়, তৈরি হয় না? এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়া দরকার। কি বলেন, দরকার আছে না নাই? একটু জোরে বলেন, দরকার আছে না?
কবরস্থানে গেলে কবরবাসীর যতটুকু ফায়দা হবে তার চেয়ে বেশি আমার ফায়দা। জাইরুল কুবুর, যিনি কবর জিয়ারত করতে যিনি গিয়েছেন, তার ফায়দা বেশি। কারণ আমি কবর জিয়ারত করতে গিয়ে আমি যে দোয়া করলাম, আমার দোয়া কবুল হবে কি হবে না এটা নিশ্চিত না। আমার দোয়া যদি কবুল হয় তাহলে কবরবাসীর জন্য ফায়দা হবে। আর পক্ষান্তরে আমার যে ফায়দা, যে কবরস্থানে গেলে আখিরাতের কথা মনে পড়ে, মরণের কথা মনে পড়ে, দুনিয়ার চাকচিক্য সব কিছুকে ছোট মনে হয়, এই মানসিকতাটা অটোমেটিক আমার কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। ইসলামের শুরু যুগে নবীজি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন সাহাবায়ে কেরামকে, যে কবর জিয়ারত করবে তো দূরের কথা, কবরের পাশেও যাবে না। কবরের সামনে দাঁড়ানো সম্পূর্ণ নিষেধ, কেউ কবরের পাশে যাবে না। কেন? কারণ জাহেলি যুগে কবর পূজা ছিল, মানুষ বিভিন্ন জিনিসের পূজা করত, এর মধ্যে কবরও একটা ছিল যেটাকে পূজা করত, সেজদা করত, কবরে বিভিন্ন জিনিস চাইত, কবর পূজা। এখনো আমাদের অনেক অবুঝ ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, কিন্তু কবরে সেজদা করে, আছে না নাই? এই কবর পূজার মূর্তি পূজার মধ্যে কোনো পার্থক্য নাই। তো কবর পূজা থেকে বাঁচানোর জন্য, কবর পূজার প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কবরের পাশে যেতে নিষেধ করেছেন। যখন তিনি দেখলেন সাহাবায়ে কেরামের ঈমান মজবুত হয়ে গিয়েছে, সঠিক বিষয় তারা অনুধাবন করেছে, কবরকে জিয়ারত করলে তারা সেজদায় লুটিয়ে পড়বে না, কবরের পাশে কিছু চাবে না, সঠিক বিষয় নবীজি তাদেরকে জানিয়ে দিয়েছেন। তখন নবীজি ঘোষণা দিলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবরের পাশে যেতে মানা করেছিলাম, কবরের জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কবরের পাশে যাও, কবরকে সালাম জানাও, কবরকে পরিদর্শন করো। কেন? ফাইন্নাহা, যদি জিয়ারত করো তাহলে তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। সুবহানাল্লাহ। যদি কবর জিয়ারত করো কি লাভ হবে? তুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার মোহ দূর হয়ে যাবে। কবরের পাশে, দাদার কবরের পাশে নাতি দাঁড়ায়া চিন্তা করবে, আরে আমার দাদার এই কলাপাড়ার কত জায়গা ছিল, কয়েকটা বিল্ডিং এর মালিক ছিলেন আমার দাদা, সব ছেড়ে এখন তিনি কবরে আছেন, তো এই জায়গার বাহাদুরি কোথায় গেল? আমাকেও তো একদিন কবরে যেতে হবে। শত শত শতাংশ জায়গার মালিক, জমিদার, ক্ষমতাধর হাজারো ব্যক্তিকে এই কবর তার পেটের মধ্যে গ্রাস করে নিয়েছে। চেয়ারম্যান যখন কবর জিয়ারতে যাবে, এমপির কবরের পাশে যদি অনুভূতি নিয়ে কবর জিয়ারত করে, ফুল দেওয়ার জন্য নয়, সুন্নাহ তরিকায় যদি জিয়ারত করে, এই অনুভূতি আসবে, আমি তো মাত্র চেয়ারম্যান, আমার চেয়ে বড় এমপি, কবর তাকে মাটির সাথে পিষে দিয়েছে, আমাকেও তো চলে যেতে হবে কবরের মধ্যে। তখন তার কি দুনিয়ার ক্ষমতা, অর্থ সম্পদ, দুনিয়ার পদ পদবি তার কাছে ছোট মনে হবে। সেজন্য কবরের পাশে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাঝে মাঝে কবরে যাইতেন কি যাইতেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুল্লামা কানাত লাইলাতুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলা বাকি'িল গরকাত ফি আখিরিল লাইল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার যখন নবীজির সাথে থাকার রাত্রটা আসতো, নবীজি স্ত্রীদের সাথে বাড়ি বাড়ি করে থাকতেন, এক এক দিন এক স্ত্রীর সাথে। আমি আয়েশার সাথে থাকার সময় যেদিন আসতো, যেই রাত্রটা আসতো, এই রাতের শেষ দিকে, শেষ রজনীতে, ইয়াখরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরিল লাইল ইলা বাকি'িল গরকাত। আমি দেখতাম নবীজি রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে তিনি কবর জিয়ারত করার জন্য বাকিয়া গরকাত, জান্নাতুল বাকিতে চলে যেতেন, কবর জিয়ারত করতেন। কি করতেন? কবর জিয়ারত। তাহলে কবরের পাশে যাওয়া, কবর জিয়ারত করা কার সুন্নাহ? মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা যাইনি কবরের পাশে। ওই যে 1 বছর আগে দাদাকে কবর দিয়ে আসছি, আবার 1 বছর পরে পাশের বাড়ির আরেক দাদা মারা গেছে, ওই দাদার লাশ লইয়া কবরে গেছি, মাঝখানে আর যাওয়ার খবর নাই। বাবাকে কবরে দিয়ে আসছে সন্তান অনেক দূরে কবরস্থানে, 1 বছর পরে মা মারা গেছে, ওই মাকে লইয়া কবরস্থানে গেছে, আবার মায়ের লাশ নিয়ে মাঝখানে আর জিয়ারতে যায় নাই। এমন সন্তান আছে না নাই? অথচ মা বাবার ইন্তেকালের পরে সন্তানের উপরে 7টা হক, এর মধ্যে একটা হলো গাহগা উনকি কবর কি জিয়ারত, মাঝে মাঝেই তাদের কবর জিয়ারতে যাওয়া সন্তানের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এজন্য কবরের পাশে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারামকে নিয়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। পথিমধ্যে সাহাবাই কারামকে বললেন, আমার সাহাবীরা তোমরা দাঁড়াও, আমি একটু আসতেছি। নবীজি একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, কান্না করতে লাগলেন। নবীজির কান্না দেখে সাহাবাই কারাম পর্যন্ত কান্না করতে লাগলেন। নবীজি দীর্ঘ সময় কান্না করার পর যখন কান্না বন্ধ করলেন, সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কেন কান্না করলেন? এটা কার কবর যার জন্য আপনি এইভাবে কান্না করলেন? নবীজি বললেন, হাদা কবর উম্মি, এটা আমার মা আমিনার কবর। সুবহানাল্লাহ, মায়ের কবরের পাশে। ইমাম আহমদ ইবনে শুআইব আন-নাসাই রাহিমাহুল্লাহ নাসাইতে হাদিস তাখরিজ করেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। নবীজি তার মায়ের কবর জিয়ারত করেছেন, তিনি কান্না করেছেন, এমন কান্না করেছেন যে তার কান্না দেখে আশপাশের সকল সাহাবীরা কান্না শুরু করে দিয়েছে। মাকে অনেক ভালোবাসতেন। মাকে তো বেশি দিন পায় নাই। দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও নবীজি অনেক ভালোবেসেছেন। নবীজির মা কয়জন ছিলেন? জন্মদাতা মা কয়জন? দুধমা, দুধমা 3 জন। একটা হলো জন্মদাতা মা আমিনা, তিনি জন্ম দিয়েছেন, আবার দুধ পান করাইছেন, 1 সপ্তাহ দুধ পান করেছেন হযরত আমিনা। তারপরে আরো 1 সপ্তাহ দুধ পান করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুয়াইবার নিকটে। কার নিকটে? সুয়াইবা, আবু লাহাবের দাসী হযরত সুয়াইবার দুধ পান করেছেন 1 সপ্তাহ। তারপরে 2.5 বছর তিনি দুধ পান করেছেন হযরত হালিমাতুস সাদিয়া। তাহলে দুধ মা কয়জন হইল? 3 জন। নবীজি মা ডাকছেন 5 জন মহিলাকে। কয়জনকে? 5 জন মহিলা সৌভাগ্যের অধিকারী, যে যারা নবীজির মা হয়েছেন, নবীজি যাদেরকে মা ডেকেছেন। এই 5 জনের মধ্যে 3 জনের নাম তো আমরা বললাম মাত্র, আমিনা, হালিমা, সুয়াইবা। আর 2 জনকে নবীজির দাদা ইন্তেকালের পর নবীজি কার কাছে ছিলেন? চাচা আবু তালেবের কাছে, তাই না? তো চাচা আবু তালেবের কাছে থাকা অবস্থায় নবীজির চাচি, তার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। এই চাচি নবীজিকে বড় আদর করতেন, সন্তানের মতো আদর করতেন। আমালাহু মুআমালাতাল ওয়ালাদ, সন্তানের সাথে তিনি যেমন আচরণ করতেন, যেমন আদর করতেন তার কলিজার টুকরা সন্তানকে ফাতেমা বিনতে আসাদ, তেমনই আদর যত্ন করতেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো হযরতে ফাতেমা বিনতে আসাদ বলে যে, মুহাম্মদ আমাকে নাদানি ইয়া উম্মি ইয়া উম্মি, আমাকে হে মা, ইয়া উম্মি বলে কি আমাকে ডাকতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরেকজন নবীজি যাকে মা ডেকেছেন সে হল উম্মে আইমান বারাকা, রাসূলের বাবা আব্দুল্লাহ এর দাসী। উম্মে আইমান বারাকা, কি নাম? উম্মে আইমান বারাকা। নবীজি কয়জনকে মা ডাকছেন? 5 জন মহিলাকে নবীজি মা ডেকেছে। বলেন তো দেখি। আমিনা, হালিমা, সুয়াইবা, তারপর ফাতেমা বিনতে আসাদ চাচি, আরেকজন হলেন কে? উম্মে আইমান বারাকা। এই 5 জন নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হয়েছেন, মা ডেকেছেন তাদেরকে। তো বলতেছিলাম নবীজি মাদেরকে খুব শ্রদ্ধা করতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবীজি একবার জি'রানা নামক জায়গায় কানা ইউকাসসিমুল লাহমা বিজি'রানা, জি'রানা নামক জায়গায় নবীজি গোশত বিতরণ করতেছিলেন। সাহাবায়ে কেরাম নবীজি থেকে গোশতের পোটলা নিতেছিলেন। এমন সময়ে তারা দেখলেন জাআত ইমরাআতুন বাদাউইয়া, একজন গ্রাম্য মহিলা দূর থেকে আসতেছে। সাহাবায়ে কেরাম মহিলাকে বাধা দিলেন, দাঁড়ান, নবীজি কাজে ব্যস্ত, একটু পরে আসেন। নবীজি ওই মহিলার দিকে তাকিয়ে বললেন, আমার সাহাবীরা, ওই মহিলাকে বাধা দিও না, আমার কাছে আসতে দাও, আমার সাথে কথা বলার সুযোগ করে দাও। ফাজাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রাম্য বৃদ্ধ মহিলা নবীজির নিকটে আসলেন। আসার সাথে সাথে নবীজি গায়ের চাদরটা খুলে মাটির মধ্যে বিছায়া দিলেন। ফাজালাসাত আলাইহি, বৃদ্ধ মহিলা চাদরের উপরে বসলেন। নবীজি দীর্ঘ সময় তার সাথে কথা বললেন। কথা বলার শেষের দিকে ওই বৃদ্ধ মহিলা নবীজির মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন। তারপর মহিলা উঠে চলে যাইতেছে। নবীজি পিছন দিক থেকে তাকিয়ে আছে। জরফাত আইনা, নবীজির চোখ থেকে গড়গড় করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন দেখলাম না আপনার চাদর কারো জন্য বিছায়া দিছেন। হে নবী, এই মহিলাকে, এই বৃদ্ধ মহিলার জন্য আপনি আপনার চাদরটা খুলে বিছায়া দিলেন। দীর্ঘ সময় তার সাথে কথা বললেন। আমরা তো দেখি আপনি মানুষের মাথার মধ্যে হাত বুলাইয়া দেন, আজকে দেখলাম ওই মহিলা আপনার মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে। কে এই মহিলা? নবীজি কেঁদে কেঁদে বললেন, আমার সাহাবীরা, দুনিয়ার অন্য কোনো মহিলা নয়, এই মহিলা হলো আরদাতনি উম্মি হালিমাতুস সাদিয়া, ওই মহিলা যে আমাকে দুধ পান করাইছে, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। কি সম্মান করেছে। আর আমরা নেতা এসে চেয়ারের তো উঠতে জায়গা, কিন্তু বাবা এসে লরি না। নেতাকে যে সম্মান দেখায়, বাবাকেও এই সম্মান দেখায় না। আপনার সবচেয়ে বড় নেতা, আপনার শ্রদ্ধা ভক্তি ভালোবাসার মিনার হলো আপনার বাবা, আপনার নেতা নয়, ঠিক কিনা? কিন্তু আমরা করি কিনা এটা? কথায় কথায় বাবাকে ধমক দিয়ে ফেলি, মাকে ধমক দিয়ে ফেলি, আর নেতার সামনে, বসের সামনে গেলে মাথা নিচু করে বসে থাকি। আমার সবচেয়ে বড় বস হলো আমার মা, আমার বাবা, ঠিক কিনা? এমনটাই হওয়া উচিত। তো বলছিলাম, নবীজি তার মায়ের কবর জিয়ারত করেছেন। কোন মা? আমিনার কবর জিয়ারত করে কান্না করেছেন। গুনাহ থেকে বাঁচার জন্য, নিজের মন মানসিকতাটাকে সুন্দর রাখার জন্য মাঝে মাঝেই আমাদেরকে কবরে যেতে হবে। কোথায়? কবরে যেতে হবে। কবর জিয়ারতে যাওয়া দরকার। মন মানসিকতা সুন্দর থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, মরণের কথা স্মরণ হবে। একটা হাদিস শুনাই। ইমাম মুহাম্মদ ইবনে ইয়াজিদ আর-রাবাঈ আল-কাজওয়িনী রাহিমাহুল্লাহ সুনান ইবনে মাজাহ হাদিস তাখরিজ করেছেন। রাসূলের সাহাবী বারা ইবনে আযিব থেকে হাদিস বর্ণিত। বারা ইবনে আযিব বলেন, বাইনামা যাতা ইয়াওম নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা সাহাবীরা নবীজির সাথে ছিলাম, নবীজির সাথে হাঁটতেছিলাম। ইয বাসুরা বিজামাআ, হঠাৎ করে নবীজি দেখলেন অনেকগুলো মানুষকে এক জায়গায় জমা হয়ে আছে। আপনি খলাপাড়া থেকে স্টাফ কোয়ার্টার যাইতেছেন, হঠাৎ দেখলেন রাস্তার পাশে 500-700 মানুষ জমা হয়ে আছে। তখন জানতে চাইবেন না যে কি হয়েছে, কি বলেন? হঠাৎ করে এত মানুষ দেখা যায়। নবীজি দেখলেন যে অনেক মানুষ রাস্তার পাশে একটা দূরে দেখা যায় একত্রিত হয়ে আছে। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আলা মাজতামা হাউলা, এই লোকগুলো কেন জমা হয়েছে, কেন তারা একত্রিত হয়েছে, এখানে তারা কি করতেছে? সাহাবায়ে কেরামের মধ্যে একজন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা কবরিন ইয়াহফিরুনা,
সকলে মিলে কবর খনন করতেছে। আপনার একজন উম্মত ইন্তেকাল করেছে, তার দাফনের ইন্তজাম করা হচ্ছে, তাকে কবরস্থ করা হচ্ছে। নবীজি কবরের কথা শোনা মাত্র ফাফাজিআ রাসূলুল্লাহ, সাথে সাথে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের বাদশা, যার জীবনে কোনো গুনাহ নাই, যিনি জান্নাতের লিডার হবেন, যার শাফাআত ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবেন না, সেই নবী মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কবরের কথা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, ভয় পেয়ে গেছেন। ফাফাজিআ রাসূলুল্লাহ, কবরের কথা শুনে তিনি কি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ভয় পেয়ে গেলেন। কবর দেওয়া হচ্ছে, আলা কবরিন ইয়াহফিরুন ফাফাজিআ রাসূলুল্লাহ। আর আমরা কোনো অনুভূতি নাই, জানাজায় যাচ্ছি, গল্প করতে করতে জানাজায় যাচ্ছি, গিয়ে দাঁড়ায় আছি, 2 মিনিট বাকি আছে, ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, 1 মিনিট দেরি হয়ে গেছে, ইমাম সাহেব সময় হয়ে গেছে। কঠিন গরম, চায়ের দোকানে বসলে যে ঘন্টার পরে ঘন্টা চলে যায়, এটা নিয়ে মাথা ব্যথা নাই। চায়ের দোকানে বসলে আর আমরা টাইম দেখি না যে কয় মিনিটে আমি চাটা পান করব। মসজিদে আসলে 2 মিনিট যদি খতিব সাহেবের দেরি হয়, তো সভাপতি, সেক্রেটারি আর এলাকার নেতা ফেতার রাগ কার কয় মাশাআল্লাহ। এখানে এসে তার সময়ের মূল্য বেড়ে গেছে। আর চা স্টলে, হোটেলে আমরা খাবার খাইতে বসলে কি সময় দেখি যে এখন খাবার খাইতে বসছি 10 বাজে, 20-এর মধ্যে খানা শেষ করতে হবে, এটা করি? তাহলে মসজিদে আইলে খালি দেখি করি 1 মিনিট হয়ে গেছে, ইমাম সাহেব কই? অথচ মসজিদে আমি যত বেশি সময় থাকবো তত বেশি সওয়াব হতে থাকবে। তারতাফিউদ দারাজাত, আমি যতক্ষণ মসজিদে বসে থাকবো, আলামা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। নবীজি বলছেন এমন আমলের কথা বলবো যে আমল করলে সওয়াব পেতে থাকবে, গুনাহ মাফ হতে থাকবে, মাকাম উঁচু হতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন। নবীজি বললেন মসজিদে বসে থাকবে ইবাদতের জন্য, যতক্ষণ বসে থাকবে সওয়াব হতে থাকবে, বসে থাকবে গুনাহ জড়তে থাকবে, বসে থাকবে মাকাম উঁচু হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে ইমাম সাহেব যে 5 মিনিট দেরি করে নামাজ শুরু করলো, আমার লাভ করে দিল না লস করলো? লাভ হয়ে গেছে। তাহলে আমরা কেন রাগান্বিত হয়ে একটু দেরি হইল? জানাজায় যাই গল্প করতে করতে, তারপরে কবর দিতেছে মাইয়েতকে, অনুভূতি নাই, পাশে দাঁড়ায় দাঁড়ায় গপ মারে। এই কবর দেওয়ার পরে মুনাজাত করবো, মুনাজাতটা ধরে দেওয়ান লাগবো, ফোনে কয় মুনাজাত ধরে আইতেছি, খারা তুই বাস জায়গা। কোনো অনুভূতি নেই, কোনো শিক্ষা আমরা গ্রহণ করছি না, একের পরে এক লোক চলে যাচ্ছে। তো হযরত বারা ইবনে আযিবের হাদিস আপনাদেরকে শোনাচ্ছিলাম। নবীজি যখন শুনলেন যে তার এক উম্মত মারা গেছে, তাকে কবরস্থ করা হচ্ছে, নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, নড়ে চড়ে দাঁড়াইলেন, কবর দেওয়া হচ্ছে। তারপর নবীজি ফাবাদারা বাইনা ইয়াদাই আসহাবিহি মুসরিআন, নবীজি দ্রুত ওইখানে গেলেন, সাহাবায়ে কেরামকে ফাঁক করে একদম কবরের পাশে গেলেন। অনেক মানুষ একসাথে আছে, নেতা এসে তো আমরা কি হয় ভাই জায়গা দেন বলি না, তো এমন আর কি। ফাবাদারা বাইনা ইয়াদাই আসহাবিহি মুসরিআন, সাহাবায়ে কেরামকে ফাঁক করে নবীজি একদম ওই মাথায় চলে গেলেন কবরের পাশে। কবরের পাশে গিয়ে ফাজাসা আলাল কবরি, নবীজি কবরের পাশে হাঁটু গেড়ে বসে গেলেন। হাঁটু গেড়ে বসে নবীজি কি করতেছেন? বারা ইবনে আযিব বলেন ফাস্তাকবালতুহু বাইনা ইয়াদাইহি, আমি নবীজির সামনে চলে গেলাম, লিআনজুরা মা ইয়াসনাউ, নবীজি কি করতেছেন সেটা দেখার জন্য আমি নবীজির সামনে চলে গেলাম। রাসূলের সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সাহাবায়ে কেরামকে ফাঁক করে সামনে চলে গেলাম, গিয়ে দেখি নবীজির 2 চোখ থেকে পানি পড়তেছে, তিনি কান্না করতেছেন, কবরের পাশে বসে কান্না করতেছেন। কি পরিমাণ কান্না করেছেন! কবর থেকে নতুন যে মাটি উঠাইছে, বারা ইবনে আযিব বলেন নবীজি কান্না করতে করতে ফাবাল্লাস সারা, ওই কবরের নতুন মাটিগুলো তিনি চোখের পানি দিয়ে ভিজায় ফেলছে। সুবহান, কি পরিমাণ কান্না করেছে! নবীজির কান্না দেখে সাহাবায়ে কেরামও কান্না শুরু করলেন।
সকলেই কান্না করতেছে। এক পর্যায়ে ফারাফা রাসাহু, নবীজি মাথা উঁচু করলেন, ওয়া আকবালা ইলাইনা, সাহাবী বললেন নবীজি আমাদের দিকে তাকাইলেন। আমাদের দিকে তাকায় নবীজি বললেন, ইয়া ইখওয়ানি আইদ্দু লিমিসলি হাযাল ইয়াউম, হে আমার ভাইরা, এই দিনটার জন্য, এই গর্তটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই গর্তটার জন্য কি গ্রহণ করো? প্রস্তুতি গ্রহণ করো। আইদ্দু লিমিসলি হাযাল ইয়াউম আইদ্দু লিহাযাল কবর, এই কবরের জন্য প্রস্তুতি নাও। কান্না করলেন কবরের পাশে বসে বসে। আমি আর আপনার যদি সফরে যাই, প্রস্তুতি নেই কি নেই না? আগামীকাল সকালে বোনের বাড়িতে বেড়াইতে যাব, তার থেকেই প্রস্তুতি থাকে, জামা জমা ইস্ত্রি দিয়ে একটা প্রস্তুতি। যদি এমন হয় যে আমি 10 দিনের জন্য যাব, তাহলে 10 দিনে আমার কয়টা শার্ট লাগবে, প্যান্ট লাগবে, সেটা গনে আমি নেই। আমি নিজেও তো বাড়িতে গেলে, মাদ্রাসা থেকে যদি বাড়িতে যাই, 1 সপ্তাহ থাকবো, তো গনি যে 1 সপ্তাহে 3টা পাঞ্জাবি লাগবে, পাঞ্জাবি 3টা নিয়ে যাই। আর যদি মনে হয় 1 দিন থাকবো, তো 1টা পাঞ্জাবি নেই। মানে আমার সফরটা যত সময়ের, আমার প্রস্তুতিটা কি তত সময়ের জন্য। আমি যদি কোথাও যাই, আপনাদের মধ্যে কেউ যদি এমন থাকেন যে তিনি 1 মাসের জন্য কোনো মেসে থাকবেন, তাহলে 1 মাস থাকার মতো প্রস্তুতি নিয়ে যাবেন কি যাবেন না? যাবে না? 1 মাস থাকতে হবে। আবার কেউ যদি এমন হন যে আপনি একেবারে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছেন, তাহলে আপনি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সেখানে চলে যাবেন, এখানে কোনো কিছু রাখবেন না। এই এলাকায় অনেক মানুষ আছে যার বাড়ি বরিশাল, যার বাড়ি কুমিল্লা, যার বাড়ি বিবাড়িয়া, জন্মস্থান, কিন্তু এখানে এসে বাড়ি করছে, ঢাকাতে বাড়ি করছে, আছে না? তখন আমরা কি করি? এলাকার জায়গা জমি যা আছে সব বিক্রি করে দিই, যে গ্রামে তো আসি না, এখানে আমার জায়গা জমি রেখে কি লাভ, তাই না? এখানে আমার বাড়িটা রেখে কি লাভ আছে? জায়গা জমি বিক্রি করে ঢাকায় এনে বাড়ি করি, যেহেতু আমার গ্রামে যাওয়া হয় না। লং টাইম, পুরো সময়টা আমি খোলাপাড়া থাকবো, এজন্য অন্যান্য জায়গা জমি বিক্রি করে এখানে এসে আমি বাড়ি করি, কারণ এখানে আমি সব সময় থাকবো। তো আমার সফরটা যত দীর্ঘ হয়, আমার প্রস্তুতিটা তত দীর্ঘ হয়। তো আমি আর আপনি যে কবরে যাব কয়দিনের জন্য? 10 দিন। কথা বলে না? কবরে যে যাব 1 মাসের জন্য, 2 মাস। আমি যে গ্রাম ছেড়ে শহরে আসলাম, গ্রামে যাব না, এই জন্য গ্রামের সব জায়গা জমি বিক্রি করে দিয়ে ঢাকায় এনে বাড়ি বাঁধছি। গ্রামে যাব না, তো ওখানে বাড়ি রেখে লাভ কি? আমি যে এই খোলাপাড়া থেকে সফরে যাচ্ছি, কিছুদিনের মধ্যে সফর শুরু হয়ে যেতে পারে। যেই সফর শুরু হলে আর আমি ফিরে খোলাপাড়া আসবো না, আমার এই বাড়িতে আসবো না। তাহলে ওই সফরটা যত দিনের হবে, আমার প্রস্তুতিটাও তত দিনের নিতে হবে, ঠিক কিনা? তো আমি মেয়ের বাড়িতে গেলে, মন্ত্রীর বাড়িতে গেলে প্রস্তুতি নিয়ে যাই, আমি আমার কবরের জন্য প্রস্তুতি কি গ্রহণ করছি? সেখানে যে আমি দীর্ঘ সময় থাকবো, সেখান থেকে আমি কখনো ফিরবো না। তাহলে দীর্ঘ সময় যে আমি থাকার জন্য আমি কি কি নিয়ে যাচ্ছি? সেখানে মেসে থাকবো, তো আমি গ্যাস কিনি, চাউল কিনি, অনেক কিছু কিনি, আমাকে 1 মাস থাকতে হবে। এই কবরের মধ্যে বছরের পরে বছর আমাকে থাকতে হবে। আমি কি কি জিনিস গ্রহণ করেছি আমার সাথে নেওয়ার জন্য? আমার সম্পদ এখানে আছে, এখানে তো আর আমি আসতেছি না, তাহলে আমি আমার সাথে কবরে নিয়ে যাই। কবরে কিভাবে নিব? যদি আল্লাহর রাহে দান করি, নাকি মাদ্রাসা মসজিদে দান করি, এটাই আমার সাথে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, তো বলছিলাম আমি আজকে মূল কথা যেটা শুরু করেছি, প্রতিটা জায়গার একটা প্রভাব আছে, সেজন্য আমাদেরকে কবরস্থানে যাওয়া উচিত। রাসূলের সাহাবী হযরত ওসমান ইবনে আফফান, নাম শুনছেন আপনারা? আপনারা কি আমার কথা বুঝেন না? এই যে অনেকে মনে হয় বোঝে না, মাতে না, কথা বলে না। আমার কথা বুঝতেছেন? রাসূলের সাহাবী হযরত ওসমান ইবনে আফফান, নাম শুনছেন না আপনারা? কয় নাম্বার খলিফা ছিলেন? 3 নাম্বার, তাই না? খলিফাতুল মুসলিমিন। রাসূলের 2 জন মেয়েকে তিনি বিয়ে করছেন, 2 মেয়ের জামাতা হযরত ওসমান ইবনে আফফান। আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, নবীজি যাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতেই থাকতে কিসের সুসংবাদ দিছে? আরে কি কই, দুনিয়াতে থাকতে কিসের সুসংবাদ? জান্নাতের।
আমার আপনার সবচেয়ে বড় চাহিদা, সবচেয়ে বড় পাওনা কোনটা ভাই? জান্নাত। যে জান্নাত পাইলে যে সফলতার পরে কোনো ব্যর্থতা নাই, সেটাই সফলতা। আপনি 4 মিনিটে দাঁড়াইলেন, আপনি পাস হয়ে গেলেন, মানে আপনি সফল। এই সফলতার পরে 5 বছর পরে এই সফলতা থাকবে? থাকতেও পারে, নাও থাকতে পারে। যেই সফলতার পরে ব্যর্থতা আছে সেটা কোনো সফলতা নয়। আমি কোটি টাকার মালিক হয়েছি, বঙ্গবাজারে আমার 5টা দোকান আছে 5 কোটি টাকার, মুহূর্তের মধ্যে আগুন লেগে পুড়ে যাইতে পারে কি পারে না? তাহলে আমার এই সফলতার পরে ব্যর্থতা আছে না নাই? তাহলে এটা প্রকৃত সফলতা নয়। যেই সফলতার পরে ব্যর্থতা আসে সেটা সফলতা নয়। মিশরকে শাসন করছে হুসনি মুবারক, ডক্টর মুরসি। এর আগে কে ছিল? হুসনি মুবারক 40 বছর মিশরের শাসক ছিল। শাসক শেষ করে পরে গেছে কোথায়? জেলখানায়। তাহলে সে তো মনে করছে যে আমি অনেক সফল হয়ে গেছি, কিন্তু আসলেই কি সফলতা এটা? কিন্তু আল্লাহ তার যে বান্দাদেরকে জান্নাতে দিবে, জান্নাতে দেওয়ার পর সেখান থেকে বের করে আবার জান্নাতে দেওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, সম্ভাবনা আছে নাকি? যে জান্নাতে গেছে সে চিরদিনের জন্য জান্নাতি, কোনোদিন জান্নাত থেকে বের হবে না। এটাই তার চির সফলতা, চরম সফলতা। যেই সফলতার পরে কোনো ব্যর্থতা নাই। জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। কিন্তু আল্লাহর কোনো বান্দা যাকে তিনি জান্নাতে দিয়েছেন তাকে কোনোদিন তিনি জাহান্নামে পাঠাবেন না। তো বলছিলাম যে আশারায়ে মুবাশশারা এর অন্তর্ভুক্ত হযরত ওসমান, তিনি কবরের পাশে যাইতেন। কানা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলাল কবরি ইয়াবকি। হযরত ওসমান ইবনে আফফান যখন কবরের পাশে যাইতেন, কবরের পাশে গিয়ে দাঁড়াতেন, তখন তিনি কান্না শুরু করতেন। কি পরিমাণ কান্না করতেন! মানুষের সন্তান মারা গেলে যেইভাবে কান্না করে এইভাবে তিনি কান্না করতে থাকতেন। কান্না করতে করতে হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, তিনি তার দাড়ি পর্যন্ত ভিজায় ফেলতেন। মানে আমি আর আপনি কতটুকু কান্না করলে চোখের পানি বের হয়ে দাড়ি ভিজে? 1 মিনিট কান্না করলে, দীর্ঘ সময় কান্না করলে, আর কি পরিমাণ চোখের পানি বের হলে যে দাড়ি ভিজে পানি পড়তে থাকে। হযরত ওসমান যখন কবরের পাশে দাঁড়াতেন তিনি এমনভাবে কান্না করতে থাকতেন যে কাঁদতে কাঁদতে তার চোখের পানি দিয়ে তার দাড়ি পর্যন্ত ভিজে, এই দাড়ি থেকে বৃষ্টির মতো পানি পড়তে থাকতো। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, লিমা তাবকি মিন হাযা, আপনি রাসূলের এত বড় সাহাবী, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, রাসূলের 2 মেয়ের জামাতা, আপনি কেন এত কান্না করেন কবরকে দেখলে? ব্যাপার কি? হযরত ওসমান জবাব দিলেন। কি জবাব দিলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। হযরত ওসমান বলে, এ আমার ভাইরা শুনে রাখো, নবীজি বলে দিয়েছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কেউ এই কবর থেকে মুক্তি পেয়ে যায়, কবরের আযাব থেকে সে বেঁচে যায়, কবরটা তার জন্য ফুল বাগান হয়ে যায়, কবরটা তার জন্য নূরের বাগান হয়ে যায়, কবরের হিসাব কিতাব তার জন্য সহজ হয়ে যায়, তাহলে পরবর্তী ঘাটিগুলো ফামা বাদাহু আইসারু মিনহু, পরবর্তী সকল ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে। ফাইন লাম ইয়ানজু মিনহু, যদি কবরের এই ঘাটি থেকে মুক্তি না পায়, কবরের মধ্যেই যদি আযাব শুরু হয়ে যায়, কবরের সওয়াল জবাবের সঠিক জবাব যদি দিতে না পারে, নবীজি বলেছেন ফামা বাদাহু আশাদ্দু মিনহু, পরবর্তী ঘাটিগুলো কবরের তুলনায় আরো ভয়ঙ্কর হবে, আরো মারাত্মক হবে, আরো জটিল হবে। সেজন্য আমি ওসমান কাঁদি, এই কবর তো আসল, এই কবরের শাস্তি থেকে যদি আমি বেঁচে থাকতে পারি তাহলে অন্যান্য সকল আযাব থেকে আমি বেঁচে যাব। নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে, নাফরমানকে যখন কবরের মধ্যে ফেলে দেওয়া হবে, বেনামাজিকে যখন কবরের মধ্যে ঢুকায় দেওয়া হবে, ইউসাল্লাতু আলাইহিস সুবান, ওই নাফরমান বেনামাজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর এক সাপ মুসাল্লাত করে দিবেন। আইনাহু
মিনাল নার, তার চোখগুলো হবে আগুনের, আসনানুহু মিনাল হাদিদ, ওই সাপের দাঁতগুলো হবে লোহার। ওই সাপ নাফরমানকে বেনামাজিকে দংশন করতে থাকবে, কামড় দিতে থাকবে। ইয়াস্তাগরিকু 70 জিরাআম মিনাত তুরাব, যখনই দংশন করবে এক একটা দংশনের কারণে, কামড়ের কারণে চিৎকার করতে করতে 70 গজ মাটির নিচে চলে যাবে না ফরমান। আবারও উঠবে, আবারও ফালাদাগাহু সানিয়ান মাররাতান সানিয়া, তাকে আবারও দংশন করবে, আবারও সে চিৎকার করতে করতে ইয়াস্তাগরিকু 70 জিরাআম মিনাত তুরাব, 70 গজ মাটির নিচে চলে যাবে। এইভাবে আযাব চলতে থাকবে। অপরদিকে ইউকাদু আলাইহিন নার, ওই নাফরমানের উপরে, বেনামাজির উপরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের কয়লার মধ্যে গইরেইতে থাকবে। অপরদিকে ইউযাকু আলাইহিল কবর, তার কবর তার জন্য সংকীর্ণ দেওয়া হবে, সংকীর্ণ করে দেওয়া হবে। চতুর্মুখী আযাব নাফরমানকে বেনামাজিকে ধরবে, চিৎকার করতে থাকবে, কোনো উপায় থাকবে না। তাই হযরত ওসমান বলেন, এই কবরের আযাব থেকে যদি আমি মুক্তি পেয়ে যাই, অন্যান্য সকল আযাব থেকে আমি মুক্তি পেয়ে যাব। কবরের মধ্যে যদি আটকায় যাই, অন্যান্য সকল ঘাটির মধ্যে আমি আটকা পড়ে যাব। এজন্য কবরের কথা মনে কর, কবরের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বেশি বেশি তৌফিক দান করুন। এই কবরের আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সকলে বলি আমিন। সদা সর্বদা ডাকবো কাকে? বিপদে আপদে সুখে দুঃখে সদা সর্বদা আমার মনে তনে থাকবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।